আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025 যা 26 সালে অনুষ্ঠিত হবে 2 জানুয়ারি। তো এই পরীক্ষায় কিভাবে আপনি ওএমআর ফর্ম পূরণ করবেন সেটা কিন্তু অবশ্যই জানা ভাইটাল, কেননা ওএমআর ফর্ম যদি আপনি ভুলভাবে পূরণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তরপত্র তথা ওএমআর শিট যেটা আছে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। এতে করে কিন্তু আপনার ফলাফল আসবে না, একই সাথে আপনার যে প্রার্থীতা সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আপনারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে চলেছেন বা দিবেন। এতে করে কিন্তু প্রথমে আপনাদের জেনে নেওয়া উচিত কিভাবে আপনি ওএমআর ফর্ম পূরণ করবেন। তো আজকের ভিডিওতে আমরা ওএমআর ফর্ম পূরণের যে নমুনা বা নির্দেশনা সেটি কিন্তু দিব। কাইন্ডলি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আপনারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে কিন্তু আপনারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কীভাবে প্রস্তুতি নেবেন সেই প্রস্তুতিমূলক মডেল টেস্ট ভিডিও পাবেন, একই সাথে পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল কিন্তু এখানে পাবেন ইনশাল্লাহ। তো স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ওএমআর ফর্মের নমুনা, ঠিক আছে। তো প্রথমে যেটা করবেন, প্রথমে হচ্ছে আপনার প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম এটা লিখবেন। এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন বাংলায়। তো আপনার যেটা নাম সেটা কিন্তু বাংলাতে লিখবেন, যেমন এখানে নমুনা দেখানো হয়েছে মোহাম্মদ ইলিয়াস আহমেদ, ঠিক আছে। এরপরে একই নাম ইংরেজিতে এমডি ইলিয়াস আহমেদ। আমি আপনাদের জানাই যদি ক্যাপিটাল লেটার বা বড় হাতের না চাই সেক্ষেত্রে কিন্তু আপনি স্বাভাবিকভাবে এভাবেই লিখবেন, ঠিক আছে। এরপরে আসবেন পিতার নামে, পিতার নাম মোহাম্মদ খুরশেদ আলম, ঠিক আছে, ইংরেজিতে এমডি খুরশেদ আলম। এরপর দেখতে পাচ্ছেন আপনারা মাতার নাম, বাংলাতে মোসাম্মদ লাইলি বিবি এবং ইংরেজিতে একইভাবে আপনার এমএসটি লাইলি বিবি। তো এই যে নাম দেখতে পাচ্ছেন যে স্পেলিং বা বানান সেটা কিন্তু অবশ্যই আপনি আপনার অ্যাডমিট কার্ড দেখে লিখবেন এবং এগুলো বাসাতে চর্চা করবেন যেন কোনো অক্ষর ভুল না হয়, ঠিক আছে। ভুল হলে কিন্তু সমস্যা হইতে পারে ভবিষ্যতে। তো এরপর যেটা দেখবেন জেলার নাম, তো আপনার জেলার নাম আপনি যেটা আপনার জেলা সেটা কিন্তু লিখবেন। এখানে নমুনাভাবে দেখানো হয়েছে রাজশাহী, এটা কিন্তু আপনি চাইলে ইংরেজিতেও লিখতে পারেন, সমস্যা নাই। তো এরপর আসবেন তারিখে, ঠিক আছে। তো তারিখে আপনার পরীক্ষার যে তারিখ হচ্ছে সেটা আপনার পরীক্ষা যেহেতু 2 জানুয়ারি অনুষ্ঠিত হবে 2/1/2026, এটাও আপনি ইংরেজি বাংলা উভয়ভাবে লিখতে পারেন। তো মূল যেটা পয়েন্ট এখানে সেটা হচ্ছে প্রার্থীর স্বাক্ষর, এটা কিন্তু অনেক ভাইটাল, ঠিক আছে। প্রার্থীর স্বাক্ষর বলতে কি বোঝায়, আপনি আবেদন করার সময় আবেদন ফর্মে যে স্বাক্ষরটা করছেন এক্স্যাক্টলি হুবহু সেই স্বাক্ষরটা দিবেন, সেটা যেভাবে করা হয়েছে, বাঁকানোভাবে থাকলে বাঁকানোভাবে, ইংরেজিতে থাকলে ইংরেজিতে, বাংলাতে থাকলে বাংলা, ঠিক আছে। যেহেতু পরীক্ষার সময় আপনার কাছে অ্যাডমিট কার্ড থাকবে সেহেতু আপনি অ্যাডমিট কার্ড দেখে সুন্দরভাবে স্বাক্ষরটা করে নেবেন। তো কক্ষ পরিদর্শকের যে স্বাক্ষর এখানে আপনার কোনো করণীয় নয়, এখানে তিনি কিন্তু করবেন। তো এরপর আসি আপনার রোল নম্বরে, মাথা ঠান্ডা রেখে আপনি আপনার অ্যাডমিট কার্ড দেখবেন, রোল নম্বর আগে পড়ে নেবেন, দেখবেন, ঠিক আছে। তারপরে আপনি কি করবেন, আপনি আস্তে ধীরে কিন্তু লিখবেন। রোল নম্বর দেখতে পাচ্ছেন বাংলায়, এখানে দেখতে পাচ্ছেন 2761095, মানে আপনার যেটা রোল নম্বর সেটা আপনি লিখবেন। এখানে যখন প্রথম লিখবেন তখন মিলিয়ে দেখবেন ভুল হলো কিনা, ঠিক আছে। তারপরে নিচের যে ফর্ম সেখানে আবার রোল নম্বর বাংলায় লিখবেন। লেখার পরে অবশ্যই মিলিয়ে কিন্তু দেখবেন, এটা ভুল হলে কিন্তু আপনার সমস্যা হবে। তো মিলিয়ে দেখার পর যখন দেখতেছেন না ঠিক আছে সব কিছু, সেই ক্ষেত্রে আপনি 2-এর নিচে 2, 7-এর নিচে 7, এইভাবে আপনার যেটা রোল নাম্বার সেটা আপনি কিন্তু বৃত্ত ভরাট করবেন বা পূরণ করবেন। অবশ্যই মাথায় রাখবেন এগুলো যে দেখাচ্ছেন অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা কিন্তু বৃত্ত ভরাট করতে হবে এবং লিখতে হবে। পেন্সিল ব্যবহার করলে কিন্তু আপনার ওএমআর শিটটা কিন্তু বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তো পূরণ করার পর অনেকে এখানে কি করে, অনেকে হচ্ছে এখানে 2 লিখছে, ঠিক আছে, কিন্তু পূরণ করছে 3 বা 4। এই ক্ষেত্রে যেটা করণীয় করবেন, এটা আর কাটবেন না, আপনি পুনরায় কিন্তু 2 পূরণ করবেন, ঠিক আছে। এতে করে কোনো সমস্যা হবে না। একই সাথে আপনি চাইলে কক্ষ পরিদর্শককে এই বিষয়ে অবগত করতে পারেন, ঠিক আছে। এরপরে আপনার জেন্ডার, পুরুষ বা মহিলা, এখানে যেহেতু একটা পুরুষের ফর্ম পূরণ দেখানো হয়েছে সেক্ষেত্রে এখানে পুরুষ আপনি ভরাট করে রাখবেন, ঠিক আছে। তো এরপরে যেটা মূল পয়েন্ট সেটা হচ্ছে সেট কোড, ঠিক আছে। তো প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেই কিন্তু আপনার সেট কোডটা পূরণ করবেন। অনেকেই আছে যারা পরীক্ষার দিয়ে চলে আসে কিন্তু সেট কোডের যে বৃত্ত ভরাট সেটা কিন্তু করে না, ঠিক আছে। তো প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেই কিন্তু আপনি আপনার সেট কোড, আপনি যে সেট কোডের প্রশ্ন পাবেন সেটা কিন্তু পূরণ করবেন, ঠিক আছে। এছাড়াও অনেকে প্রশ্ন করে থাকেন, কারো হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডে কিন্তু একটা সেট কোড থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডের সেট কোড থাকলে আলাদা একটি ঘর থাকবে, সেখানে কিন্তু অ্যাডমিট কার্ডের সেট কোড আর প্রশ্নের সেট কোড কিন্তু আলাদা হবে, ঠিক আছে।
সেটা যদি হয় সেটা আমরা অবশ্যই জানিয়ে দিব বা কক্ষ পরিদর্শক আপনাদের জানিয়ে দিবে। অ্যাডমিট কার্ডের সিট কোড যদি আলাদা হয় সেটা আলাদাভাবে পূরণ করা, ঠিক আছে। তো এটা যে সিট কোড দেখতেছেন এটা প্রশ্নের সিট কোডের নমুনা দেখানো হয়েছে। আপনি যেই সেটের প্রশ্ন পাবেন সেই সেটটা ভরাট করে নেবেন। তো এই অংশে কিন্তু আপনাদের জন্য মূল ভাইটাল যে একটা আমাদের কি বলবো আপনাদের জন্য পরামর্শ থাকবে সেটা হচ্ছে এই যে উত্তর সব কিছু করলেন, এখন উত্তর আপনাকে প্রদান করতে হবে। এবার কিন্তু আপনাদের 90 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে। এটা আগেকার, সেজন্য এখানে 80টা রয়েছে। তো এখানে যেটা করবেন, প্রশ্নপত্র প্রথমে হাতে পাওয়ার পরে প্রথম দিকে কিন্তু আপনাদের সবার ব্রেন অনেক শার্প থাকে, শান্ত থাকে, ঠিক আছে। তো না ঘাবড়িয়ে শান্ত থাকবেন এবং প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পুরো প্রশ্নপত্র আপনি একবার পড়বেন বা অবজার্ভ করবেন। এতে করে প্রথম যে প্রশ্নগুলো আপনার কমন, অর্থাৎ আপনি 100% শিওর, সেই প্রশ্নগুলো উত্তর কিন্তু আপনি দিবেন। সেক্ষেত্রে কী করবেন, আপনি পেন্সিল নিয়ে যেতে পারেন অথবা আপনার যে কালো কলম রয়েছে সেখানে কি করবেন, সাপোজ তো আপনার 3 নম্বর প্রশ্ন কমন পড়ছে, 3 নম্বর প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। তো কোশ্চেনে একটা ফুটা দিয়ে রাখবেন বা কমা দিয়ে রাখবেন যে আপনি এই প্রশ্নের উত্তরটা করেছেন, সাইডে একটা কমা বা ফুটা দিয়ে রাখতে পারেন। পরপর কী করবেন, মাথা ঠান্ডা রেখে, দেখা যাচ্ছে অনেকেই 3 নম্বর প্রশ্ন পরে উত্তর হবে খ, তো ওএমআর শিটে কিন্তু দাগাই কিন্তু ভুল করে গ অথবা 4 নম্বর প্রশ্নের গ বা খ দাগিয়ে ফেলে, এটা কিন্তু অনেক ভুল হয়ে যায়। তাই প্রশ্নপত্র পাওয়ার পরে আস্তে আস্তে পড়বেন এবং আপনার যেটা কমন সেটা যখন আপনি দিবেন, সাপোজ আপনি 3 নম্বর প্রশ্নের উত্তর দিবেন, আপনার কোশ্চেনের এক পাশে 3 নম্বরের ওখানে একটা ফোঁটা দিয়ে রাখবেন, দেওয়ার পরে 3-এর ক নম্বর প্রশ্নের উত্তর এখানে আলতো করে আপনি কটা কিন্তু দাগিয়ে নেবেন। এভাবে আস্তে আস্তে কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো দিবেন। যেহেতু এটা চাকরির পরীক্ষা এবং আপনার আপনার নেগেটিভ মার্কিং রয়েছে 0.25%, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 90টার মধ্যে আপনার যদি 75+ বা 80+ যদি কমনই হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যেগুলো কনফিউশন আছে ওইগুলো দাগাবেন না, ঠিক আছে। এতে করে কিন্তু নেগেটিভ মার্কিং এর ঝামেলা কিন্তু আপনি পড়বেন না, ঠিক আছে। আর যদি কমন কম হয় সেক্ষেত্রে কিন্তু আগে যেগুলো কমন সেগুলো দেওয়ার পরে পরবর্তীতে যেগুলো কনফিউজ সেইগুলো কিন্তু দিতে পারেন। তো এখানে কিন্তু অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা পরীক্ষার আগে কিন্তু অনেক মডেল টেস্ট পাবেন এবং একই সাথে পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধান এবং ফলাফল এখানে কিন্তু পাবেন ইনশাল্লাহ। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।